A new journey begins today. This is day 2 of my 30-day challenge, a personal mission to become a better version of myself. Assalamu alaikum warahmatullah. আজ আমার দ্বিতীয় দিন। দিনটা শুরু করি ফজরের নামাজ দিয়ে। নামাজ শেষে একটু হেঁটে আসি বাইরে। হালকা হাওয়া খুবই ভালো লাগছিল। এরপর আমাদের মাদ্রাসার গাড়িগুলো যেহেতু বাচ্চাদেরকে আনতে যাবে, তাই আমি গ্যারেজ খুলে দিয়ে মাদ্রাসায় চলে আসলাম। খালি পেটে হালকা কিছু খাওয়ার জন্য 2টা খেজুর আর ছোলা দিয়ে নাস্তা করি। তারপর বসি কোরআন শরীফ ক্লাসে। সকালবেলা বাচ্চাদের সঙ্গে বসে নাস্তা করে তারপর নিজের ক্লাসগুলো চালিয়ে যাই। ডায়েরি লিখে 11:30টায় ক্লাস শেষে অফিসে গিয়ে বড় উস্তাদদের সঙ্গে একটু সময় কাটাচ্ছিলাম। তখন একটি বই পড়ছিলাম, প্যারেন্টিং গাইডলাইনের একটি অসাধারণ বই, যেটা ইতমিনান পাবলিকেশন থেকে প্রকাশিত। শিক্ষক আর অভিভাবকদের জন্য দারুণ সহায়ক বলে মনে হয়। দুপুরের খাওয়া দাওয়ার পর ক্লাসে বসে আবার আজকের আবহাওয়া ছিল খুবই গরম, তাই নিজেও ঘন ঘন পানি খাচ্ছিলাম। বাচ্চাদেরকেও বারবার পানি খাওয়ার জন্য বলছিলাম। ওরাও ক্লান্তি দূর করে মনোযোগ দিয়ে ক্লাস করলো, দেখে শান্তি লাগছিল। আসরের নামাজের সময় আমাদের ক্লাসরুমগুলো একদম পরিপূর্ণ হয়ে যায়। রুমের প্রতিটা কোণ ভরে যায় শিশুদের সারিবদ্ধ কাতারে দাঁড়ানোর দৃশ্যে। সত্যি বলতে দৃশ্যটা ছিল হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। নামাজ শেষে আমি আর দারোয়ান আঙ্কেল মিলে গাড়ির বাচ্চাদেরকে নাম ধরে ধরে গাড়িতে উঠিয়ে দিচ্ছিলাম। দায়িত্ববোধ থেকে করা এই কাজটা আমার কাছে খুবই আগ্রহবহ মনে হয়। এরপর আঙ্কেলরা ওদের নিরাপদে বাসায় পৌঁছে দেয়। কিছু বাচ্চা আবার দ্বিতীয় টিপে যায় আর মাদ্রাসার খেলনা ঘরে খেলাধুলা করে সময় কাটাচ্ছিল। এরপর উস্তাদজিরা আর আমি বাচ্চাদের সাথে একটু খেলা করছিলাম, কারণ বিকালের সময়টা যদিও ব্যস্ত, তবু মানসিক প্রশান্তির জন্য ওদের সঙ্গে থাকা সত্যিই উপভোগ করি। এরপর আমি আর উমায়ের স্যার একটু ঘুরতে মাদ্রাসার পাশে একটি নিরিবিলি পুকুর পাড়ে গিয়েছিলাম। ঠান্ডা বাতাস আর পরিবেশটা ছিল একদম মনোমুগ্ধকর। সেখানে কিছু সময় কাটিয়ে মাগরিবের পর কাজ করি এশা পর্যন্ত। এশার পর থেকে যেসব বাচ্চারা মাদ্রাসায় থাকে তাদের সঙ্গে বসে হোমওয়ার্ক করা এবং ঘুমের পর্যন্ত তাদের হোমওয়ার্ক কমপ্লিট করার কাজটা করে যাচ্ছিলাম। আজকের দিনটা ব্যস্ত ছিল, তবে খুব পরিপূর্ণ। سوف نحيا هنا